নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চকলেট আইসক্রিম সন্দেশ। এটা খেতে কিন্তু অসাধারণ। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি 750 ml দুধের ছানা করে নিয়েছি। আর ছানাটা ঝাঁঝরির মধ্যে ভালো করে জল ঝরিয়ে এখন চেপে চেপে এক্সট্রা যদি কিছু জল থাকে সেটাকে বের করে দিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কেননা জল থাকলে কিন্তু সন্দেশটা ঠিক ভালো হবে না। তো যতটা সম্ভব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। এখন মোটামুটি ছানাটা আমার শুকনো হয়ে গেছে। এবার এই ছানাটা আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো চিনি। আমি এখানে 5 চা চামচ চিনি দিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। তার আগে আমি ছানার চিনিটাকে একবার গ্রাইন্ডার জারে ঘুরিয়ে নিয়েছি। তারপরে 100 গ্রাম গুঁড়ো দুধ আর 12টা কাজু দিয়ে আরও একবার আমি এটাকে গ্রাইন্ডার জারে ঘুরিয়ে নিলাম। কিন্তু দেখছি যে কাজুগুলো ভালো মতো পেস্ট হয়নি, অল্প অল্প দানা আছে। তো দানা থাকলে চলবে না, স্মুথ পেস্ট হতে হবে। সেজন্য আমি আরও একবার ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে ভালো করে মিলিয়ে নেব। দরকার মতো এখানে 2-1 টেবিল চামচ দুধ দেওয়া যেতে পারে, তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার আমার পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম একটা পেস্ট রেডি হবে। এইখানে আপনারা কোকো পাউডারের বদলে অন্য কোনো কালার দিতে পারেন বা কোনো কিছু না দিয়ে শুধু ছানারও তৈরি করতে পারেন। এবার আমি যে মোল্ডে এটাকে স্টিম হতে দেব সেই মোল্ডটা প্রিপেয়ার করে নিচ্ছি। খানিকটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এই জায়গায় আপনারা যে কোনো থালা, প্লেট, বাটি বা কোনো কেকের মোল্ডও ইউজ করতে পারেন। আমার মনে হলো এটাতে আমার সুবিধা হবে, সেজন্য এই কন্টেনারগুলো জেনারেলি খাবার দেওয়ার জন্য ব্যবহার হয়। তো এর মধ্যে আমি আমার মিষ্টির মিক্সচারটা ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে সমান করে ছড়িয়ে দেব আর এর ওপরে ঢাকনাটা বন্ধ করে দেব। এর মধ্যে আমি একটা কড়াইতে সামান্য জল গরম হতে দিয়েছি, যেটার মধ্যে এটাকে আমি স্টিম করতে বসাবো। কড়াইয়ের জল গরম হয়ে গেছে, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা এতটাই থাকবে যে যেন এই কোটোটাকে টাচ না করে। কোটোটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট স্টিম করতে দেবো। 15 মিনিট স্টিম হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি কোটোটা বার করে নিলাম আর একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলবো, ঢাকনাটা খুলবো। মোটামুটি 15 মিনিটেই কিন্তু হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাই সেক্ষেত্রে আবার স্টিম করতে দিতে হতে পারে, কিন্তু আমার মনে হয় 15 মিনিটে এটা ঠিকভাবে তৈরি হয়ে যাবে। এবারে আমি কেটে কাজু দিয়ে সাজিয়ে সার্ভ করেছি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।